কোচবিহার জেলার যে নাটাবাড়ি বিধানসভা আছে সেখানে বিজেপির বুথ বিজয় কর্মসূচি চলছিল। আর সেই বুথ বিজয় কর্মসূচি চলার সময় পঞ্চায়েতের সদস্য বিজেপির এবং বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করা হয়, হামলা করা হয় এবং তাদের যে অনুষ্ঠান চলছিল সেখানে চেয়ার টেবিল সবকিছু ভাঙচুর করা হয়। এই এত বড় সাহস, মিটিং করে বাড়ি ভেঙে দেবো, একদম পুরো বাড়াবাড়ি বাইরে ভেঙে দিল গেটটা। পরে সব বাহিনীর লোক বাড়িতে ঢুকে 20-25 জন ঢুকে যে বাড়ি ভাঙচুর করে সব তছনছ করে দিয়ে চলে গেছে। আর বাধা দিতে গেলে যে হাতে আঘাত করে। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই। বাড়ি ঘর সমস্ত ভাঙচুর করে শাসিয়ে গেছে যে বিজেপি করলে এরপরে বাড়িঘর পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হবে। পশ্চিম বাংলায় আইনের শাসন কায়েম করতে গেলে এই মমতা সরকারকে বিসর্জন দিতে হবে। বিজেপি যেটা অপপ্রচার চালাচ্ছে সেটা এই ধরনের ঘটনা আমার জানা নেই। সমস্তটাই বিজেপি শিরোনামে আসার জন্য এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। বাঁকুড়ার সোনামুখী বিধানসভার পাত্র শহরে সেখানে বিজেপির যিনি বিধায়ক আছেন দিবাকর ঘরামি, তার তহবিলের টাকায় একটি সাংস্কৃতিক মঞ্চের শিলান্যাস ছিল। সেখানে যারা উপস্থিত ছিল বিজেপি কর্মী, পাশাপাশি যারা ভাজনদার ছিল, তাদের ওপর আক্রমণ চালায়। তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ চালিয়েছে, এমনটা কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। শুধু বারুদ ঘোষ ছিল, তখন ওই বারুদ ঘোষের উপরে হামলা করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। কিছু না পেয়ে গরিব মানুষ যারা বাজনা বাজাতে গেছে তাদের সেই বাজনাগুলোকে ভেঙে দিয়েছে। আমি বিধায়ক সাহেবকে বলবো, আপনি জিতে পরে খালি সোলার লাইট লাগিয়েছেন, মানুষ ওই সোলার লাইটের ল্যাম্প পোস্টে বেঁধে এরপর আপনাকে পেটাবে। পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে, এমনটাই কিন্তু দিবাকর ঘরামি তিনি অভিযোগ করেছেন। বাপ্পা সরকার ও মিন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।